বন্ধুরা, আপনারা কি এখনো এমন বাঁদর দেখেছেন যে বাঁদরগুলি এতটাই সুন্দর এবং মিষ্টি দেখতে হয় যে সে আপনাকেও নিজের বশে করে নিতে পারে তার এই কিউটনেসের কারণে? আর বন্ধুরা, আপনারা কখনো এমন লোমড়িকে দেখেছেন যেটা ছোট হওয়ার সঙ্গে সঙ্গে এতটাই কিউট হয় যেটাকে একবার দেখলে আপনার ছাড়তে ইচ্ছে করবে না? তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে এমন 10টি প্রাণীকে দেখাবো যেগুলোকে দেখে আপনিও অবাক হয়ে যাবেন, আর এগুলোকে দেখে আপনি আপনার বাড়িতে রাখতে চাইবেন। আর এদের মধ্যে এমন একটি বাঁদর আছে যেটি আপনি আপনার হাতের মুঠোর মধ্যেও রাখতে পারবেন। এটি এতটাই ছোট এবং কিউট হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, বেবি লামা। বন্ধুরা, যদি আপনারা কখনো স্ট্রেস ফিল করেন তাহলে তখন আপনাদেরকে এই বেবি লামার সঙ্গে দেখা করা উচিত। এটি হলো সবচেয়ে কিউট পশু, যেটিকে দেখলে আপনার সব স্ট্রেস দূর হয়ে যাবে। আগেকার দিনে মানুষজন এই পশুকে নিজের কাজে ব্যবহার করত। তার প্রয়োজনীয় জিনিসপত্র এর পিঠে বেঁধে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। কিন্তু এখন আপনারা এই ভিডিওতে এই যে পশুটিকে দেখছেন সেটিকে দেখে কি আপনার মনে হচ্ছে যে এটার সাহায্যে বোঝা নিয়ে যাওয়া হতে পারে? জন্মের সময় এদের ওজন 9 থেকে 14 কিলোগ্রামের মতো হয়ে থাকে। আর এটি এতটাই বুদ্ধিমান হয় যে এটি যে কোনো কাজকে কিছুক্ষণের মধ্যেই শিখে ফেলতে পারে। আর এছাড়াও এই পশুটি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। এই পশুটিকে পালন করার জন্য খরচও তেমন খুব একটা বেশি হয় না। আর এটা যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনি তার উপর আঘাত আনতে চান, তাহলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারে। তারপরে এটি আপনার কাছে ফিরেও আসবে না। আমার মনে হয় খুব কম মানুষই আছে যে এই এত সুন্দর পশুটাকে মারতে পারে বা এর ওপর চিৎকার চেঁচামেচি করতে পারে। নাম্বার 9, ফিঙ্গার মাঙ্কি। তো বন্ধুরা, এই ছোট্ট এবং কিউট মতো দেখতে প্রাণীটি হলো একটি মাঙ্কি, যেটাকে আপনারা আগে মনে হয় কখনো দেখেননি। এর সাইজ এতটাই ছোট হয়ে থাকে যে একে ফিঙ্গার মাঙ্কি বা পকেট মাঙ্কি বলা হয়ে থাকে। এটি কখনো কারোর ওপর রাগ করে না, আর এটিকে পালন করা খুব সোজা, কারণ এ শুধু ফলমূল খেতেই বেশি পছন্দ করে। আপেল ও কলা হলো এর সবচেয়ে পছন্দের খাবার। এটি দেখতে যতটা সুন্দর, এর দামও ঠিক ততটাই। এই ছোট মতো দেখতে মাঙ্কিটির এক জোড়ার দাম মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকার মতো। নাম্বার 8, বেবি তামান্ডুয়া। এই ছোট মতো সুন্দর প্রাণীটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো তামান্ডুয়া। সেন্ট্রাল ও সাউথ আমেরিকার জঙ্গলে এবং বিশেষ করে খোলা ময়দানে পাওয়া যায়। এই প্রাণীটি এন্টিটার পরিবারের একজন সদস্য। একটা কথা শুনে আপনারা খুবই অবাক হবেন যে খাবার চেবানোর জন্য এটির কোনো দাঁত থাকে না। এটা কোনো কাঁচা খাবার বা শক্ত খাবার তেমনভাবে খেতে পারে না। এটির ছোট ছোট চোখ, গোলাপি রঙের শরীর এবং কালো কানের জন্য এটি মানুষকে অনেকটাই আকৃষ্ট করে নেয়। এবং এটির পাতলা ও লম্বা মুখে প্রায় 10 ইঞ্চির মতো একটি জিভ থাকে। আর আপনি যদি মনে করছেন এটিকে আমি বাড়িতে পুষতে চাই, তাহলে তার জন্য আপনাকে আর একবার ভাবতে হবে, কারণ এটিকে বাড়িতে পালন করা এতটাও সোজা নয়। তার জন্য আপনাকে একটু বেশি পয়সাপাতি খরচা করতে হবে, কারণ এটি খুব নরম জাতীয় খাবার খেয়ে থাকে। আর এটি নিজের স্বাস্থ্যের জন্য ভিন্ন ভিন্ন রকমের নরম নরম খাবার খেয়ে থাকে। এই পশুটিকে মানুষ পালার জন্য খুবই অধীর আগ্রহে বসে থাকে। নাম্বার 7, বেবি টাইগার। এটি শোনার পর আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন আসছে যে ভাই, টাইগার কে বাড়িতে বসে, আর এটিকে পালন করে কেই বা নিজের মৃত্যু ডেকে আনতে চায়? কিন্তু বন্ধুরা, ইউনাইটেড স্টেটের পালিত টাইগারের
মেজরিটি জঙ্গলে থাকা টাইগারের চেয়ে অনেক বেশি। আর আপনি হয়তো এটা জানবেন যে দুবাইয়ে টাইগারকে কী হারে পালন করা হয়ে থাকে। আর আমাদের এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা টাইগার পালন করতে সত্যি খুব ভালোবাসে। আর এমন কিছু সেলিব্রিটি আছে যে তারাও নিজের বাড়িতে টাইগার পালন করে থাকে। যদিও টাইগারকে পালন করা খুবই কঠিন ব্যাপার, কারণ একে প্রপার ট্রেনিং দেওয়া, ঠিকঠাক খাওয়া দাওয়া করানো একটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু এই বেবি টাইগারগুলো খুবই ভোলা ভালা প্রকৃতির হয়ে থাকে। কিন্তু এদের দেখার পর মানুষজন এটাই বলে থাকে যে এটি কতটা ভয়ানক হতে পারে। একটি বেবি টাইগারকে শুধুমাত্র দুধ খাওয়ানো হয় এবং যখন এটি পুরোপুরি বড় হয়ে যায় তখন এটি একবারে মোটামুটি 36 কিলো মাংস একাই খেয়ে নেয়। নাম্বার 6, বেবি স্লথ। এটি হলো একটি নিরামিষভোজী প্রাণী এবং এটি খুব ধীরে ধীরে হাঁটাচলা করে। আর তার এই ধীরে ধীরে হাঁটাচলা করার জন্য সে খুবই বিখ্যাত। আর তার এই এমন হাঁটাচলার জন্য তাকে আলসে প্রাণীও বলা হয়ে থাকে। এটি এতটাই ভালো একটি পালিত পশু যা খ্রিস্টান বেলির মতো একজন সেলিব্রিটি তাকে নিজের বাড়িতে পালতে পছন্দ করে। বেলি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই স্লথের সাথে অনেক ভিডিও পোস্ট করেছেন, যা মানুষজন খুবই পছন্দ করেছেন। সাধারণত এটি গাছের পাতা ও পোকামাকড় খেয়েই থাকে। এই প্রাণীটি বন্ধ কামরায় থাকতে একদম পছন্দ করে না। এটি খোলামেলা জায়গায় গাছের ডালে থাকতে ভালোবাসে। নাম্বার 5, পাইথন। এই অজগরটিকে দেখেই মানুষের মাথার ঘাম পায়ে চলে আসে। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা সাপের সাথে থাকতে খুব পছন্দ করেন। আর তারা এতটাই ভালোবাসেন যে অজগরের মতো এত একটা বিরাট ভয়ঙ্কর সাপও নিজের বাড়িতে পালন করে থাকেন। সাপের কিছু প্রজাতি খুবই সুন্দর এবং আকর্ষিত হয়ে থাকে, যেমন বেল পাইথন, বুয়া কনস্ট্রাকশন। এই ঠান্ডা রক্তের প্রাণীগুলিকে গরম রাখার জন্য বন্ধ ঘরের প্রয়োজন হয়। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেই দেশে পাইথন সাপ পোষা আইন বিরুদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এমন কিছু দেশ আছে যেই দেশে এইসব পালনের অনুমতি দেওয়া হয়েছে। নাম্বার 4, বেবি স্কঙ্ক। এই জন্তুটি খুবই ছোট ও মিষ্টি স্বভাবের হয়ে থাকে। এটির গায়ে কালো ও সাদা রঙের ধাড়ি আছে, যা একে অন্য সব পশুর থেকে আলাদা করে। এই প্রাণীটি সাধারণত বিড়ালের আকৃতির হয়ে থাকে। এটি 8 থেকে 19 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর এর ওজন মোটামুটি 3 কিলোগ্রাম থেকে 7 কিলোগ্রাম পর্যন্ত হয়। এই ছোট্ট জন্তুটি আমেরিকা, কানাডা, মেক্সিকো ইত্যাদি দেশে পাওয়া যায়। এটির একটি বিশেষ গুণ হলো যখন এটি রেগে যায় তখন এটি তার লেজ তুলে পেছন দিক থেকে দুর্গন্ধ বের করতে থাকে। কিন্তু যখন এটিকে বাড়িতে পালন করা হয় তখন এটি এই দুর্গন্ধ নির্গত করার গ্রন্থিটিকে কেটে দেওয়া হয় এবং যার ফলে সে দুর্গন্ধ ত্যাগ করতে পারে না। তাছাড়া এটি মানুষের সঙ্গে একদম বন্ধুর মতোই আচরণ করে এবং এটি খুবই শান্ত হয়ে থাকে। এই পশুটিকে পালন করেছে এমন কোনো মানুষকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে পশুটি কেমন, তাহলে সে একটি উত্তর দেবে, খুবই শান্ত, খুবই ইন্টেলিজেন্ট এবং ডিসেন্ট টাইপের হয়ে থাকে। নাম্বার 3, বেবি ফিনিক্স ফক্স। এই ফক্স সাহারা রেগিস্তান ও আরবিয়ান রেগিস্তানে পাওয়া যায়। এই প্রাণীটি কিউট হওয়ার সঙ্গে সঙ্গে খুবই শান্তশিষ্ট হয়ে থাকে। ফক্সের প্রজাতির সবচেয়ে ছোট প্রজাতি হলো এই বেবি ফিনিক্স ফক্স। এটি 14 বছর পর্যন্ত জীবন ধারণ করতে পারে, যা একটি মোটামুটি কুকুরের সমানই বলা যেতে পারে। এর ওজন 700 থেকে 1 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই জন্য একে বাইরে নিয়ে যাওয়া খুবই সহজ হয়। এই ছোট্ট ফক্সটি খুবই ফুর্তিযুক্ত হয়ে থাকে আর এটির খেলাধুলা করার জন্য একটু বড় সড়ো রুমের প্রয়োজন হয়। এর এই দুটি বড় বড় চোখ যা মানুষকে সব থেকে বেশি আকৃষ্ট করে। আর এই শিয়ালটির দেখাশোনা একটি মানুষের বাচ্চার মতোই করতে হয়।
নাম্বার 2, দ্য সুগার গ্লাইডার। তো বন্ধুরা, যদি আপনারা এটিকে একবার দেখেন তো দেখার পরেই এটিকে আপনাদের পালতে ইচ্ছে করবে, কারণ এটি এতটাই মিষ্টি হয়ে থাকে যে এটিকে দেখে পালতে ইচ্ছা করবেই। মজার ব্যাপার হলো এটি কিছু দূর পর্যন্ত উপর দিকে উঠতেও পারে, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এর সুন্দর সুন্দর চোখ মানুষকে আরও বেশি আকৃষ্ট করে। এই প্রাণীটির ভিডিও ইন্টারনেটে এতটাই ভাইরাল হয় যেটা লাখ লাখ ভিউ হয়। এটির দেখাশোনা করাও খুব একটা কঠিন ব্যাপার নয়, কারণ এটি সাধারণত ফলমূল খেয়েই বেঁচে থাকে। তো বন্ধুরা, এটিকে আপনারা খাঁচার মধ্যেও রাখতে পারবেন বা এটিকে রাখার জন্য একটা আলাদা ঘর বানাতেও পারবেন। তো বন্ধুরা, এই মিষ্টি প্রাণীটিকে আপনাদের কেমন লাগলো তা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। নাম্বার 1, হন্ডুরন হোয়াইট বেট। এই বাদুড়টি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর বাদুড়, যা অন্য সাধারণ বাদুড়ের থেকে অনেক আলাদা হয়। এটিকে দেখার পর আপনার এটিকে দেখে আপনার একটুকুও ভয় লাগবে না, বরং এটিকে ছুঁতে মন চাইবে। এটি দেখতে খুবই ছোট হয়। এই ছোট্ট বাদুড়টিকে কটন ম্যাট বল বলা হয়ে থাকে। এখন আপনারা ভিডিওতে যেমন দেখছেন এটি এর সর্বশ্রেষ্ঠ সাইজ, এর থেকে এটি আর বড় হয় না। কিন্তু মেল ব্যাটগুলো ফিমেল ব্যাটের থেকে একটু বড় হয়ে থাকে। এইগুলি ফেলিকুইয়া গাছের পাতার নিচে বসবাস করে, আর ওই পাতাগুলো খেয়েই তারা নিউট্রিশন পায়। বেশিরভাগ সময় এরা গাছের পাতার নিচে বসবাস করে এবং এদের খুব কম দেখা যায়। তো বন্ধুরা, এইসব সুন্দর সুন্দর প্রাণীগুলোর মধ্যে আপনাদের সবচেয়ে কোনটি বেশি ভালো লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে।